আজ আমরা আলোচনা করব যোগের সপ্তম অঙ্গ ধ্যান। ধ্যান কি? তাহলে যেখানে আত্মাকে জানা যায় সেটাই হলো ধ্যান। যেখানে আত্মার অনুভূতি আসে, যেখানে আত্মার ব্যাপ্তি বোঝা যায়, আত্মার বিশালতা বোঝা যায়, যেখানে আত্মার সঞ্চরণ বোঝা যায়, আত্মার গতি বোঝা যায়, যেখানে আত্মার শক্তি বোঝা যায়, যেখানে আত্মাকে নিজের চোখে দেখা যায়, সেটাই হলো ধ্যান। ধ্যান হলো আত্মার অনুভূতি লাভের প্রত্যক্ষ উপায়। আত্মাকে অন্যের চোখে দেখা যায় না, আত্মাকে পরের চোখে দেখা যায় না, আত্মাকে নিজের চোখে দেখতে হয়। শাস্ত্র পড়ে আত্মাকে দেখা যায় না, গুরুবাক্যে আত্মাকে বোঝা যায় না। তাহলে আত্মাকে বুঝতে হয় নিজেই আত্মাকে বুঝতে হয়। সমস্ত শক্তি প্রবাহকে, মানে স্থূল শরীরের সমস্ত শক্তি প্রবাহকে কেন্দ্রীভূত করে স্থির হওয়াটাই হচ্ছে ধ্যান। তাহলে আত্মাকে জানার একমাত্র উপায় হচ্ছে ধ্যান। তাহলে কেউ বলছে আত্মার স্বরূপ এরকম, কেউ বলছে আত্মা ওরকম, শাস্ত্র বলছে আরেক রকম। তাহলে আত্মার স্বরূপ কেমন? আত্মার স্বরূপ বোঝা যায় অনুভূতিতে, নিজের অনুভূতিতে। শুধুমাত্র অনুভূতিতেই আত্মাকে জানা যায়, আত্মাকে বোঝানো যায় না। আত্মাকে শুধুমাত্র বোঝা যায়। কেন বোঝানো যায় না? কারণ আত্মা অব্যক্ত, মানে যাকে ব্যক্ত করা যায় না, যাকে বলে বোঝানো যায় না, শুধু নিজে বুঝতে হয়। তাহলে এই আত্মাকে নিজে নিজে বোঝার উপায় কি? নিজের চোখে দেখার উপায় কি? আত্মাকে নিজে নিজে বোঝার একমাত্র উপায় হচ্ছে ধ্যান। ধ্যান ছাড়া কোনোভাবেই আত্মাকে বোঝা সম্ভব নয়। যে ধ্যানে আত্মাকে বোঝা যায় না, সেই ধ্যানের পদ্ধতিতে কোথাও ত্রুটি থাকে, নতুবা ধ্যানে আত্মার অনুভূতি আসবেই। ধ্যান হলো আত্মার অনুভূতি লাভের সহজতম পথ। ধ্যানে মানুষ কি করে? ধ্যানে মানুষ আত্মার যে আকর্ষণ সেটা অনুভব করে। এই আত্মার আকর্ষণ কিভাবে অনুভব করবে? এই যে আমাদের স্থূল শরীর রয়েছে, মানুষ যখন এই যে স্থূল শরীরটাকে, যে শরীরটাকে দেখতে পাচ্ছি, এই শরীরটাকে ভুলে একাগ্র দৃষ্টিতে স্থিরভাবে আত্মার অনুভূতিতে যখন সমস্ত কিছুকে কেন্দ্রীভূত করে, সেটাই হচ্ছে ধ্যান। তাহলে অদ্বিতীয় আত্মাতে সমস্ত চিত্ত প্রবাহকে কেন্দ্রীভূত করার নামই হলো ধ্যান। চিত্ত প্রবাহ কি? আমাদের মন, বুদ্ধি, অহং, এগুলোকে যখন আমরা সংঘবদ্ধ করছি, একত্রিত করছি, কেন্দ্রীভূত করে এই সমস্ত প্রবাহকে আত্মার অনুভূতিতে যখন আমরা স্থির করি, সেটাই হলো ধ্যান। ধ্যানেই চৈতন্যের স্বরূপ বোঝা যায়, ধ্যানেই মানুষ আত্মজ্ঞান লাভ করে, ধ্যানেই মানুষ আত্মজ্ঞ হয়। ধ্যানে মানুষ কি হচ্ছে? ক্ষেত্রজ্ঞ হয়। ধ্যানেই ঘটে আত্ম সাক্ষাৎকার, ধ্যানেই ঘটে আত্মদর্শন। মানুষ নিজেকে দেখতে পায় ধ্যানে। তাহলে ধ্যান হলো কি? ধ্যান হলো আত্মবোধ লাভের সঠিক উপায়। ধ্যান গভীর হলেই মানুষ ব্রহ্মজ্ঞ হয়। তাহলে ধ্যান হলো ব্রহ্ম লাভের প্রস্তুতি পর্ব। ধ্যানের পরেই আসে সমাধি, যেখানে মানুষ ঈশ্বর লাভ করতে পারে বা যেখানে মানুষ ঈশ্বর লাভ করে। তাই ধ্যান হলো যোগের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ।